বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমবার সরকার কর্তৃক মনোনীত হয়ে আসেন। এরপর ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়, যেখানে ২০১৩ ও ২০১৭ সালে ২ মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপন। আর সবশেষ চতুর্থ মেয়াদে ২০২১ থেকে বোর্ড সভাপতির পদে দায়িত্ব নেন। পাপনের বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। তবে পাপন এখন কোথায়? আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন চোখে এসেছে। মন্ত্রী, ক্যাবিনেট ও সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই বিভিন্ন সংগঠনের অস্থিরতা দেখা দিয়েছে। সেটার বাইরে নেই দেশের ক্রিকেট অঙ্গনও। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সর্বশেষ ক্রীড়ামন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রী হন, যেখানে ক্রিকেটের সর্বোচ্চ পদে আছেন এক যুগেরও বেশি সময় ধরে। কিন্তু গত ৩ দিন ধরেই পাপন ক্রিকেটের দৃশ্যপটে নেই। পাপন ছাড়াও পরিচালকদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য। আজমা নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আরেক পরিচালক শফিউর রহমান নাদেল সদ্য বিলুপ্ত হওয়া সংসদেরই একজন সদস্য। আওয়ামী সরকারের পতনের পর এদের সকলেই অনুপস্থিত। সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান নিয়েও আছে প্রশ্ন। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো এক সূত্রের মাধ্যমে জানিয়েছে, বোর্ড সভাপতিও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশ ত্যাগ করেছেন। যদিও সেই একই প্রতিবেদককে অন্য অনেকগুলো সূত্র জানায়, নাজমুল হাসান পাপন এখনও দেশেই অবস্থান করছেন। স্পোর্টস ডেস্ক, আমাদের সময়।